মরণে চেহারা মোবারক দেখায়ো আকা মরণে চেহারা মোবারক দেখায়ো আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। নামাজ পড়বা, মায়ের খবর বেশি বেশি নিবা, আল্লাহ অনেক উন্নতি দিব ইনশাআল্লাহ। আব্বা জানলারে আমার যাও, বিদায় দিছি। বাবা জানলারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যদি রাত্রটারে লম্বা করতে করতে কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম, তোমাদেরকে দিন এনে দেওয়ার মতো কোনো প্রভু ছিল না। ওই আল্লাহ আমাদেরকে ডাকে না, আমার সাথে একটু কথা বলতে আয়। আল্লাহ তোমার সাথে কোন জায়গায় কথা বলা যাবে? সিনাইরের চৌরাস্তায় কি তোমার সাথে কথা বলবো? আমি কি তোমাকে চাপইরের কোন জায়গায় তোমার সাথে কথা বলবো? আমার আল্লাহকে আমার সাথে চাপইরে কথা বলবি কেন? আমার সাথে চিনাইরে কথা বলবি কেন? খেওয়াই কথা বলবে কেন? কাদির খোলাই কেন বলবি? আমার সাথে কথা বলার জন্য আমার ঘর মসজিদে আসবি। আল্লাহ রাব্বুল আলামিন বলবো, নামাজ হইল আমার আল্লাহর কৌশল। নামাজ আল্লাহ কৌশল করলেন, এই উম্মতে মুহাম্মাদির সাথে আমার আল্লাহ কথা বলতে চায়। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কথা বলতে চায়। আপনি যখন নামাজে যাবেন, নামাজে গেলে আল্লাহর সাথে কথা বলা হবে। ফজরে আপনাকে ডাকলেন, পাগলা পাগলা পাগলা, তুই দিন যখন শুরু করবি আমার সাথে কথা বইলা দিনটা শুরু কর, আমার সাথে কথা বইলা দিন শুরু কর। আমি যদি জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার সাথে কেমনে কথা বলবো? আমার আল্লাহকে নামাজে আসলে আমার সাথে কথা হবে, আমার সাথে কথা বইলা তোমার দিনটা শুরু করতে হবে। দিনটা শুরু করো। বাবুগুলোর একটু বুঝাইতে পারে, তোর ওয়াজ বোঝে না। আব্বা কথা কয় না, বাবা শোনা কথা কয় না, কথা কয় না। আমার সাথে কথা, কিন্তু আমরা আল্লাহর সাথে কথা না বললো বান্দার সাথে তো কই কথা কন না। গেলে সারা রাত মোবাইল চালাইছি, ফজরের সময় নামাজ তো পড়বই না। আল্লাহ গো, ফজর যখন যখন মুয়াজ্জিন সাহেব কয় হাইয়া আলাস সালাহ, নামাজে আসেন, তাইলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, তাহলে মুক্তি হবে। সুবহানাল্লাহ, হায় হায়, হাইয়া আলাস সালাহ, নামাজে আসেন। আমি যদি প্রশ্ন করে আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, ফালাহ মানে মুক্তি, তাহলে মুক্তি পেয়ে যাবেন, কল্যাণ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা কিন্তু ঠিকই সারা রাইতি হয়ে গেল। এরপরে কি জানি লাগায় রাখে, চার্জ না যায়, এটাতে কি কয়? পাওয়ার ব্যাংক। খবরদার, তুই চার্জ শেষ হইতে পারবি না। কথা বলেন না কেন? পাওয়ার ব্যাংক লাগায় রাখি আমি সহ, আমরা সবাই। আল্লাহ আমার এখানে খুব হেফাজতে রাখছেন। আমার কোনো আইডি পাবেন না। আমি 29 বছর শেষ করে 30 বছর বাড়া দিলাম। মানে এটাকে আমি ভুল করলাম কিনা এটা আমি জানি না। আমার কিন্তু কোনো আইডি নাই। আমি এখন ওই রকম বুড়া হইনি, বুড়া হয়েছি, ওই রকম বুড়া হইনি। এখান থেকে আল্লাহ আমাকে হেফাজতে রাখছেন, খুব ভালো রাখছেন আল্লাহ আমাকে। মাঝে মাঝে আমি একটু ইউটিউবের খবর শুনি, তাও এখন বেশি একটা শুনি না। ওই ইরানের সাথে খুব শয়তানি করতেছে আমেরিকা, ফিলিস্তিনের সাথে ইসরায়েল খুব শয়তানি করতেছে, এগুলা মাঝে মাঝে দেখি। তাও এখন আর দেখি না। দেখি এগুলা দেখতে গেছি, হঠাৎ যদি ফালতু জিনিস চলে আসে, নাউজুবিল্লাহ জোরে কয় না, আমাকে মনে হয় আহে না। আব্বা জান্নারে আমার খুব খেল, বাবা জান্নারে আমার। ঠিকই তো, আল্লাহ কথা বলার জন্য ফজরে ডাক দিল, কিন্তু আপনি কিন্তু আল্লাহর সাথে কথা না কেন? এখন তুমিও ঘুমাও, আমিও ঘুমাই, এক কথা কাজতে গেলি, তুমিও ঘুমাও আমিও ঘুমাই। উঠে আবার এটারে ফোন কাট কি জানি কয়, নক দিও, নক দিও। কথা কয় না, ঠিক না রে বাজার? নক দিও। নকটা কি? নকটা কি মানে? একটা ফোন দিলে এটা নক কয়। মানে ফোন দিলেই উঠবো, কথা কোক না কোক, যে অমুক আমারে স্মরণ করছে, এইটা মনে হয় না? তা এই আজকে জানলাম নক কেন কয়।
আমি তো মনে করছিলাম এই নখের কথা কইতেছে, এর ইজ্জত শেষ। আব্বা জানলারে আমার নখ দেওয়ার কথা বলে দেয়, আর আমার আল্লাহ কয় তুই সারা রাত্র ঘুমাইলি, এই ঘুমটা তো তোরে কোনো ডাক্তার দেয় নাই, এই ঘুমটা তো তোরে কোনো ইঞ্জিনিয়ার দেয় নাই, এই ঘুমটা তো তোরে কোনো কবিরাজ দেয় নাই, এই ঘুমটা আমি আল্লাহ তোরে দিয়েছি। আবার তুই ঘুমানোর সময় কিন্তু নিজেই বলছিলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তুই নিজেই কিন্তু ঘুমানোর আগে বলছিলি আমি তোমার উপর ভরসা করে ঘুমায়া গেলাম, কিন্তু তুমি যদি ওয়া আহইয়া, তুমি যদি জীবিত করো তাইলে কিন্তু আমি জীবিত হব। এইটা কইয়া আমি কিন্তু মোবাইলে বইয়া গেলাম। এদিকে কইছেন আমি ঘুমায়া গেলাম, কারণ মৃত্যুর ব্যাপারে হাদিস শরীফ আছে আধা মরণ। কি মরণ বাজান? মানে অর্ধেক মৃত্যু হয়ে গেলেন আপনি। আল্লাহ যদি জাগায়, আল্লাহরে কিন্তু বলতেছেন আপনি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তুমি যদি আমাকে জাগাও তাইলেই আমি জাগবো, নাইলে আমি আজকে এই এখনই শেষ হয়ে গেলাম, আর কোনোদিন আমি দুনিয়ায় আসবো না, আর কোনোদিন আমাকে দুনিয়ায় কেউ রাখবেও না, তোমার উপর ভরসা করে শুয়ে পড়লাম। আব্বা জান এই কথা বলার পরে আমার আল্লাহ আপনার হেফাজতকারী হয়ে যায়। যখন আপনি ফজরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন, আমার আল্লাহকে জিবরাইল এই পাগলাটাই এত সুন্দর করে কেন আমার প্রশংসা করে? সে বলে দিল তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, তুমি আমাদের পালনেওয়ালা লালনেওয়ালা। আমার আল্লাহকে পাগলারা পাগলারা পাগলিরা কেন আমার এত সুন্দর করে আমার প্রশংসা করলা? আমরা বলে দিলাম আল্লাহ প্রশংসা কেন করব না, তোমার প্রশংসা করব না তো কারটা করব? কারণ আমার আল্লাহকে কেন আমার প্রশংসা করলাম, ওই এই জন্য প্রশংসা করলাম। 30 পারা সূরা নাবার মধ্যে রব্বুল আলামিন বললেন, আমরা আল্লাহকে বলে দিলাম আলাম নাজআলিল আরদা মিহাদা, তোমার প্রশংসা করব না তো কারটা করব আল্লাহ? তুমি তো এই জমিনটারে আমাদের জন্য বিছানা বানাইছো। এই জমিন যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন, জমিন সৃষ্টি করার পরে জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, জমিন কাঁপাকাঁপি শুরু করলো। জমিনের মধ্যে মানুষ স্থিরভাবে হাঁটতে পারে না, বাড়ি ঘর করতে পারবে না, হাল চাষ করতে পারবে না। ফেরেশতারা ডাইকা বলে জমিন, ও জমিন তুমি সৃষ্টি হয়েছো, দেখো আসমান সৃষ্টি হয়েছে, ছাদ বানাইছেন আল্লাহ, সূর্য সৃষ্টি করেছেন আল্লাহ, সূর্যে মানুষের দিনের বেলা রৌদ্র দেয়, মানুষ ধান সিদ্ধ করে, ধান শুকায়, চাল বানায়, মানুষ কাপড় শুকায়, বিভিন্ন ধরনের কাজ করবার এই রৌদ্রের মাধ্যমে করে। সূর্য আমাদেরকে উপকার করলো। চন্দ্র, আগে তো টর্চ লাইটার কয়টা ছিল, মানুষ চন্দ্রের আলোতে চলতো 15 দিন 17 দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা কয়, ও ও মাটি তোমার জানাই, চন্দ্রটাও কিন্তু মানুষের উপকার করে, কিন্তু তুমি সৃষ্টি হয়েছো, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তো কাউর উপকার করতে পারছো না, কারণ তুমি কাঁপতেছো। কাঁপাকাঁপি করলে মানুষ কেমনে ঘুমাইব? কাঁপাকাঁপি করলে কেমনে মানুষ ফসল করব? মাটির অন্তরের মধ্যে কষ্ট আসতো, কথা তো ঠিক, আমারে আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু আমি তো কারো উপকারে আসতেছি না। আমার আল্লাহকে মাটি তুমি কেন এত কষ্ট করছো, কেন এত মনে কষ্ট নিচ্ছ? মাটি কয় আল্লাহ গো, আমারে সৃষ্টি না করলে না করতা, কিন্তু সৃষ্টি কইরা আমারে কেন অপমান করলা? আমার আল্লাহকে কি হয়েছে অপমান? অপমানটা হলো আমার সৃষ্টি করলাম, কিন্তু আমার ভিতরে কম্পন শুরু হয়েছে, মানুষের কোনো উপকার করতে পারি না। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমারে এইরকম কেন বানাইলা? আমার আল্লাহ পরের আয়াতে বললেন ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীর জমিনকে স্থির করার জন্য পাহাড় বানাইছি 6010টা, যেন প্যারাগের কাজ করে, জলের কাজ করে, মাটি যেন স্থির হয়ে যায়। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয় তোরা আমার এত প্রশংসা করতেছস, কারণটা কি? তা আমরা বললাম আপনার প্রশংসা করবো না, কারটা করবো? কেন করতেছে বলো তো? আরো কোন প্রশংসা কি আছে নাকি? আমার আছে তো, আছে মানে কি প্রশংসা? আর রহমানির রহিম, সুবহানাল্লাহ।
কাবার আমার একটু আগে বললাম আর সমস্ত প্রশংসা আমি আল্লাহর। এরপরে বলেছ আমি অত্যন্ত পালনেওয়ালা লালনেওয়ালা। এরপরে আবার বলতেছ আমি নিতান্তই মেহেরবান এবং দয়ালু, আর রহমানুর রহিম মানি আমি নিতান্তই মেহেরবান এবং দয়ালু। এইটা কেন বললাম? আমরা অপকটে 30 পারার আয়াত দিয়া বলে দিলাম আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীর কম্পন বন্ধ করার জন্য সারা বিশ্বে 6010টা কম বেশি হতে পারে। বিজ্ঞান প্রমাণ করেছে 6010টা পাহাড় পৃথিবীর জমিনে আছে, কোনোটা অনেক বড় কোনোটা ছোট, সব মিলায় 6010টা পাহাড়। এই পাহাড় যখন জমিনের জায়গায় 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 সৃষ্টি করা হলো, জমিনের কম্পন বন্ধ হয়ে গেল, তার কাটার মতন, জলের মতন, প্যারাগের মতন। কথা কয় না? তাহলে আল্লাহ আমাকে মায়া করছে। কথা কন না কা? আল্লাহ আমাকে মায়া করছে। তোরা আমি যদি জমিনের কম্পন বন্ধ না করি তোরা চলবি কেমনে? যা, তোরা নাফরমানি করলো, আমার দয়া বন্ধ করতেছি না। সুবহানাল্লাহ। কি নাফরমানি করি না? কথা বলে না, করি না, করি কি? দেখেন আল্লাহ আপনাকে আমাকে কত দয়া করছে। এটা খানার সামনে নিছেন, তাই চোখে বলতেছে খানাটা আসলে গান্দা না ভালো, এটা কেমন এবার খাওয়ার আগে একটু চিন্তা করে, এটা একটু কেমন কেমন দেখা যাইতেছে। তাই আমি বললাম চোখের, তা তোমার এত সুন্দর করে আমার বুদ্ধের আল্লাহ দিয়ে দিছে চক্ষুটা, তুমি একটু কইয়া দিতারো না যে এই খানাটা গান্দা না পোষা না ভালো? তা চোখে ডেকে বলে আমি মোটামুটি কোয়ার্টার ফাইনাল দিয়ে দিলাম, মনে হয় আমার কাছে একটু সন্দেহ সন্দেহ লাগে, কিন্তু আমি ফাইনাল দিতে পারতেছি না। তা আমি জিজ্ঞাইলাম ভাই ফাইনাল দিব কেনা? ফাইনাল কে দিব তা কইতারি না, তবে আমার নিচে যে নাকটা আছে সুবহানাল্লাহ, আমি চোখের নিচে যে আল্লাহ নাক দিয়েছে, তুমি এই নাকের কাছে খানাটা নিয়ে জিজ্ঞাসা করো না। চোখ আমার সাথেই আছে, আল্লাহ আমার ভিতরে চোখ দিয়েছেন, কত বড় নিয়ামত। এই চোখের সাহায্যে আমি খানা দেখি, কোরআন পড়ি, হাদিস পড়ি, আমার হাবিবের রওজা মোবারক দেখি, ওলি আল্লাহদের মাজার শরীফ দেখি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে করতে চোখ আমার রব্বুল আলামিনের শুকর আদায়ার্থে চোখ কোরআন পড়ে, হাদিস পড়ে, বাবা মার চেহারার দিকে তাকায়। ওই চোখে দেখে বলল আমি তোমার সাথেই থাকি, তোমার সাথেই আছি, কিন্তু আমার একটা কষ্ট অন্তরে। কষ্টটা হলো আমার এই চোখ দিয়া তুমি কোরআনের দিকে তাকাও কম, আমার এই চোখ দিয়া তুমি হাদিসের দিকে তাকাও কম, আমার এই চোখ দিয়ে তুমি কাবার দিকে তাকাও কম, আমার এই চোখ দিয়া তুমি মদিনাতুল মুনাওয়ারার রওজা মুবারকের দিকে তাকাও কম, কিন্তু তুমি ফালতু জিনিসের দিকে বেশি তাকাও। যার চোখ নাই সে বোঝে চোখের কত কুসকুস, চোখের কত মর্যাদা। কথা কয় না বাবা, কথা কয় না। ওই আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু দিকে বলছি ভাইজান একসাথে বসবাস করি, কিন্তু আমি তোমারে ফাইনাল দিতে পারলাম না খানাটা ভালো না খারাপ। তুমি নাকের কাছে ধরো, এ নাক ভাই চোখের কাছে বলছি না, চোখ কোয়ার্টার ফাইনাল দিল যে খানাটা না খাওয়াই ভালো হবে। তারপরে চোখে আমাকে নির্দেশ দিল তুমি নাকের কাছে জিজ্ঞাসা করো। নাকের কাছে জিজ্ঞাসা করলাম, নাকের কাছে খানা নেওয়ার পরে নাক বলতেছেন এ পাগলা আমিও ফাইনাল দিতে পারতেছি না, তবে আমি সেমি ফাইনাল দিয়ে দিলাম। খানাটা মনে হয় মোটামুটি খারাপের মতোই মনে হয়। তাহলে কি করতাম? চোখও কয় ফাইনাল দিতারতো না, তুমি নাকেও কইতাছ ফাইনাল দিতারতো না। এখন একটা কথা জানতে চাই, চোখ কি কোনো ইঞ্জিনিয়ার বানাইছে নাকি আল্লাহ বানাইছে? একটু কথা কন না কে লিগা? আমার আল্লাহ চোখের মালিক, চোখ সৃষ্টি করেছেন আল্লাহ, ওই আল্লাহ নাক সৃষ্টি করেছেন। এখন নাক ডেকে বলতেছে রাগ কইরো না আমার সাথে, চোখে যেমন ফাইনাল দিতে পারে নাই আমি নাকেও ফাইনাল দিতে পারি না, তবে আমি নাক এতটুকু বলতে পারি খানাটা মোটামুটি খারাপ, ওই গান্দা গান্দা গন্ধ আসে, এটা না খাওয়াই ভালো হইব। এরপরে যদি আমার এই কথাটা তুমি না মানো তাইলে আর একটু পরামর্শ দিকে হয়, তোমার দুই দাঁতের মাঝখানে যে জিব্বাটা আছে না, এইটারে জিগাও, জিব্বার মধ্যে একটু খানাটা লাগাও, খাইও না, এইটা জিব্বা একবারে ফাইনাল ডিসিশন দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কয় না? এই জন্য আমি গজল লিখেছি,
গজনের মধ্যে গত মাসের আগের মাসে আমি লিখলাম সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো না দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ। সবাই কইতে ভাব সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো না দোজখ থেকে বাঁচতে ডাক। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, তারা ইবাদতে করে ফাঁকি, শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ, হায় হায় শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, পড়ো না আল্লাহ আল্লাহ আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় নাই রে ডাকো বেশি। আই আল্লাহ চোখ দিয়েছেন দেখিবারে, কান দিয়েছেন নাক দিয়েছেন শুনিবারে, কান দিয়েছেন শুনিবারে আল্লাহ, হায় হায় কান দিয়েছেন শুনি আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় নাই রে আল্লাহ, বড় না আল্লাহ আল্লাহ আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় নেই রে। আল্লাহ পা দিয়েছেন চলিবারে, হাত দিয়েছেন ধরিবারে, জিহ্বা তো স্বাদ নিতে পারে আল্লাহ, হায় হায় জিহ্বা তো স্বাদ নিতে পারে আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় নাই রে, পড়ো না আল্লাহ আল্লাহ আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, বলো না সময় নাই রে ডাকো বেশি। এত কিছু পাওয়ার পরে আমি লিখছি চোখ কান নাক হাত। আমাদের তো শুকরিয়া নাই, নবীর উসিলাতে ক্ষমা চাই, আমাদের তো শুকরিয়া, হাবিবের উসিলাতে ক্ষমা চাই, গাফফার নামে ক্ষমা করো আল্লাহ, হায় হায় গাফফার নামে আল্লাহ, সময় নাই রে ডাকো বেশি আল্লাহ। বাবা সময় আসেনি, আমি গাড়িটা চালাই 11 বছর হয়েছে কিনছি গাড়িটা, প্রথম 3-4 বছর এত সুন্দর সার্ভিস, খুব সুন্দর সার্ভিস, মিস্ত্রির কাছে নেওয়াই লাগে না। আর হ্যাঁ 11 বছর পর গাড়িতে কয় দেখতে শূন্য সালাম, দেখতে শূন্য সালাম, হ্যাঁ গাড়িতে আমার কথা কয় দেখে শূন্য সালাম, কারণ কোন রকম বাঙ্গায় গেলি আমি কিন্তু ডিস্টার্ব করে লাভ কথা কয়। অথচ প্রথম 3-4 বছর কয় যেমনি ইচ্ছা তেমনি সালাম, যেমনি ইচ্ছা তেমনি সালাম, কথা কন না গেলে ঠিক। আজকে 29 বছর আমি কিন্তু ছোট গ্রুপের আমার ছোট ভাই তাহেরি সহ, তাহেরির জন্য দোয়া করা উচিত, কথা বলেন না কেন? হাজার আপনার লগে একটু বাজাবাজি থাক, কিন্তু ও যদি সংসদে যায় ওর নিজের কথা কবে না, আমাকে সবার ডাকবে, এই জ্ঞান অন্তত এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে। কারণ তার মুখের থেকে একটা ভাষা আসছিল সুন্নি জগতে, মাইনাস না ম্যানেজ করতে চাই। সারা বাংলাদেশের সুন্নি জগতে একটা কথা আসছে, চমৎকার কথা, যে আমরা মাইনাস করতে চাই না, ম্যানেজ করতে চাই। আমার বড় দুঃখ মনে, হবিগঞ্জের কোন ভাই বেরাদার যাদের পক্ষে আমরা অনেক কথা বলেছি জীবনে, আমি নিজে অনেক বলেছি, আপনি ওরে গোপনে হিংসা করলো করেন, কিন্তু প্রকাশ্যে করতে পারেন,
যদি আপনি ইয়া নবী সালাম আলাইকা পড়েন আর কি দাঁড়ায়া, এই মানুষটা তো অন্তত আপনি ওরে হিংসা করলো কিন্তু প্রকাশ্য ওর বিরুদ্ধে কথা বলতে পারেন না, অন্তত নির্বাচনের ব্যাপারে, কথা ঠিক কিনা? অন্য ব্যাপারে আপনি বলতে পারেন, সেটাও এখন না, অন্য সময়, ঠিক কিনা বাজান? কিন্তু প্রকাশ্যে, আমি নাম নিলাম না, আল্লাহ আমার ভাইদেরকে বুঝ দেখ, আমিন বলেন। এই যে আমাদের ফুলতুলি সাহেবের হুজুরের ছেলে, কত বছর পরে একজন পীরের দরবারের আলেম গেল, ইয়া নবী সালাম আলাইকা পড়ুন আলেম, মাত্র 3 মাস। হুজুর খেয়াল করছেন, বাজানরাও খেয়াল করছে না, মাত্র 3 মাসে ফুলতুলি হুজুরের ছেলে আমাদের সুন্নি জামাতের জন্য শুধু নয়, মানে ইসলাম ধর্মের ব্যাপারে সে মাত্র 3 মাসে কয়েকটা সংসদ অধিবেশনে, মাত্র কয়েকটায় অনেক কিছু তিনি পাল্টে ফেলছিলেন। এটা তো কেন? সংসদে যাইতে পারার কারণে। বাহির থেকে এই যে আমাদের এই কথা যদি আমি 1000 দিনও করি, এটা বাংলাদেশের সব মানুষ কি জানবো? কিন্তু সংসদে একটা কথা 1 মিনিটে যদি বলা যায়, সারা বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ জানে, কথা ঠিক কিনা? আল্লাহ যেন ওরে দয়া করে। অনেকের ভিতরে ভয় ঢুকছে যে সুমন ব্যারিস্টার সুমনের মতোই কাম কাজ হয়ে যায় কিনা, আমিন কয় না? সুমন তো স্বতন্ত্র দাঁড়াইছিল, ব্যারিস্টার সুমন সাহেব সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পায় তিনি পাস করছে, কথা কয় না? এই ডরটা ঢুকে গেছে তাদের। আল্লাহ আমার ভাইরে কবুল করুক, আমিন বলে। আমার ভাইরে আল্লাহ কবুল করুক। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, আমার পিছনে আমার ছোট গ্রুপ যারা, সবাই আমার জুনিয়র, যারা পুরান তারা জানবেন। আমি কিন্তু তাহেরি ছোট ভাই, মুরাদ চৌধুরী ছোট ভাই, আমার শেখ সাদি আব্দুল আমার ভাতিজা, মোকাররম বাড়ি আমার ভাতিজা, জয়নাল আবদিন তো মাত্র 8-10 বছর হইতে হয়েছে আসছে। পরশু দিন এই যে দেখেন বক্তারা যে হাদিয়া কয়, বলে হাদিয়া পাঠায় দিয়েন। গত পরশু দিন ফেসবুকে পাইছেন তোমরা, জয়নাল আবদিন রাত্র 3টায় ফেসবুকে আসছে, লাইভে আসছে যে আমার ফেনী ইয়ার 14 গ্রামের পরে ফেনীর আগে আমাকে ডাকাইতে আক্রমণ করছে। এটা পরশু দিন একসাথে মাহফিল করছে, আমাকে মাইক দিয়া বাবাই চলে গেল। রাত্র 3টার সময় রাস্তার মধ্যে পাথর মারছে, এগুলার কি জানি আরে বললাম না ঠিক, ওই যে টেডাও না, আর একটা রড মারছে গেলাসের মধ্যে। আল্লাহর মেহেরবানি, আল্লাহর হাবিবের ক্যাম্পাস করে তো গেছে, আল্লাহর হাবিবের উসিলা বাঁচায় দিছে, আটকাইতে পারে নাই। একটু আগে আপনাদের খাওয়াই ঢোকার আগে আমার একটা ছেলে আছে, আপনার তেলিয়াপাড়া আছে মনে হয়, তেলিয়াপাড়া আছে, তেলিয়াপাড়ার পাশে আমার একটা অনেকগুলা ছেলে আছে, তার মধ্যে একটা ছিল ট্র্যাক আছে। ওই ফোন দিল, বাজান দোয়া করেন, বড় কষ্টে আছে। আমাকে কি গতকালকে মাধবপুরের আগে ইসলামপুরের পরে আমার গাড়ি ডাকাতি হয়েছে একবার, সহ মোবাইল টোবাইল টাকা 2-4-5 দিনের ইনকাম ছিল গাড়িতে, সব নিয়ে গেল। এই যে গতকালকে ঘটনা মনে হয় আমি দেখাইতে পারবো। আব্বাস, ছেলেটার নাম আব্বাস, এই যে দেখেন ছেলে, হ্যাঁ ছেলেটার নাম আব্বাস, হ্যাঁ ছেলেটার নাম এই যে দেখ আব্বাস মুরিদ লেখা আছে। এই বাংলাটায় ফোন দিয়ে, ওই যে দেন ফোন দিছে। এই অবস্থা। এই জন্য নির্বাচিত একটা সরকার, বিশেষ করে আমি যেই লাইনের আলেমই হোক, আমাদের যে কত প্রয়োজন আলেমদের, কারণ আমরা রাস্তায় খুব নিরাপত্তাহীনতার মধ্যে থাকি। আপনারা তো ওয়াজ শেষ হওয়ার পরে ঘুমায় যাবেন আপনাদের গ্রামে, কিন্তু আমাদের ঘুম নাই, রাস্তায় থাকতে হয়। আমাদের সব সময় কলিজাটা ছোট থাকে, কোন সময় কোন দিক থেকে কোন আক্রমণ চলে আসে। আল্লাহ মাফ করুক সকলে, আমিন কর। আব্বা জানদারে আমার, সব নিয়ে 2-4টা কথা বললাম। আব্বা জানদারে আমার, রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করছেন, পাগলা প্রথমেই তুমি আমার সাথে কথা বলতে আইসা নামাজে দাঁড়ায়া বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, তুমি আমাদের পালনেওয়ালা লালনেওয়ালা। আমার আল্লাহ কয়, কেন এত প্রশংসা আমার করো? আমরা বলে দিলাম এই জন্যই করি, তুমি এই মাটি যখন সৃষ্টি করেছ, মাটি সৃষ্টি করার জন্য তুমি মাটি সৃষ্টি করেছ, এই ব্যাপারে আমাদেরকে জানিয়েছ। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটারে কি তোদের জন্য আমি আল্লাহ বিছানা বানাইনি? প্রশ্নবোধক। অনেক সময় বাপ মারা যখন ছেলে মেয়েরা কষ্ট দেয় হুজুর, তখন কয়
তুই কেমনে ভুলিয়া গেলি? মা চোখের পানি মোছে আর কয়, তুই কেমনে ভুইলা গেলি? আজকে টকটকে বউটা পায়া তুই কি মনে রাখিস নাই? আমার খাতা বানাইছিলাম তোর জন্য, খাতা তোর পেশাবের নিচে দিতে দিতে খাতা শেষ হয়ে গেল, শেষ পর্যন্ত আমার শাড়ির আসলটা তোর নিচে দিয়েছিলাম, তুই কেমনে ভুলে গেলি? আজকে তোর এই টকটকে বউটা পায়া আমার এই স্মৃতিগুলি ভুলে গেলি। আমার আল্লাহ বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। এই পাগলা, তুই শুকরিয়া আদায় করছিস না তো করছিস না কেন? কেন তুই শুকরিয়া আদায় করছিস না? আমরা বলবো, কেন শুকরিয়া আদায় করতে হবে? আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটা কি তোদের জন্য বিছানা বানাই নাই? বিছানা বানাই, হ্যাঁ, আলাম নাজআলিল আরদা মিহাদা, মিহাদা বানাই নাই? এই জমিনটা তোদের জন্য বিছানা বানাই নাই? আমরা বললাম হ্যাঁ বানাইছেন। কিছু কবি আমরা বললাম হ্যাঁ, বিছানা যেহেতু বানাইছো, তা আমরা নামাজ আর একটা কথা তোমার সাথে কথা বলি। আর একটা কি কবি? আর রহমানির রহিম, তুমি নিতান্তই মেহেরবান এবং দয়ালু। আমার আল্লাহকে প্রথমে কইনা আমার প্রশংসা করছো, আমি তোমাদের পালনেওয়ালা। এখন আবার বলতেছো শুধু পালনেওয়ালা না, আমি তোমাদের জন্য নিতান্তই মেহেরবান এবং দয়ালু। এই কথাটা তোমরা কেন আমাকে বললাম? আমরা বলে দিলাম আল্লাহ, আমরা এই জন্য তোমার নিতান্তই মেহেরবান বললাম। অল জিবালা আওতাদা, তুমি যদি পাহাড় সৃষ্টি না করতা তাইলে আমরা তো শুইতে পারতাম না, বিল্ডিং বানাইতে পারতাম না, ফ্যাক্টরি করতে পারতাম না, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না। আল্লাহ, এই জন্য তোমার জানায় দিলাম আর রহমানির রহিম, তুমি নিতান্তই মেহেরবান এবং দয়ালু। এখন ফেরেশতাদের মধ্যে একটা প্রশ্ন চলে আসছে। প্রশ্নটা আসছে, আল্লাহ মাটি যখন সৃষ্টি করছে, আমরা মাটির লজ্জা দিলাম, এই মাটি তুই সৃষ্টি হয়ে লাভ হয়েছে কি? সৃষ্টি হয়ে তুই লাভ হয়েছে কি? মানুষের কোনো উপকারে আসতেছিস না। সূর্য উপকারে আসে, চন্দ্র উপকারে আসে, হ্যাঁ, আসমান উপকারে আসে, কিন্তু তুই তো কোনো উপকারে আসতেছিস না। আল্লাহ, তুমি সঙ্গে সঙ্গে পাহাড় সৃষ্টি করছো, মেশকাত শরীফের হাদিস, পাহাড় সৃষ্টি করছো, তাতে আমরা বুঝলাম তোমার মাটির চেয়ে পাহাড়ের শক্তি বেশি। আল্লাহকে হ্যাঁ অবশ্যই, মাটির থেকে আমার পাহাড়ের শক্তি বেশি। আল্লাহ, আমাদের একটু জানতে মনে চায় কি তুমি কি পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস সৃষ্টি করেছো? সুবহানাল্লাহ। আমার আল্লাহকে হ্যাঁ, পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস আমি আল্লাহ তৈরি করেছি। আমার আল্লাহ কয় হ্যাঁ, পাহাড়ের থেকে শক্তিশালী জিনিস আমি আল্লাহ তৈরি করেছি। ফেরেশতারা কয় সেটা কি? আমার আল্লাহকে সেটা হইল লোহা। সুবহানাল্লাহ। পাহাড় যত শক্তিশালী হোক না কেন, পাহাড় যদি বলে আমার কিছু করতে পারবি না, পারবি না, পারবি না, আমার আল্লাহ কয় না না, তোর অহংকার আমি গুড়াই দেব। পাহাড় কয় কেমনে গুড়াইবেন আল্লাহ? আপনি আমার এই সৃষ্টি করেছেন অনেক শক্তিশালী করে, এখন আপনি বলতেছেন আমার অহংকার আপনি দূর করে দিবেন। হ্যাঁ, তোমার অহংকার আমি রাখবো না। পাহাড়টা ডেকে বলে আল্লাহ কেমনে আপনি আমার অহংকার দূর করবেন? আমার আল্লাহকে তোমাকে শায়েস্তা করার জন্য আমি লোহা সৃষ্টি করেছি। তুমি যতই শক্তিশালী হও না কেন, আমার লোহা দিয়া তোমার টুকরা 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 করে বানাইতে পারবো। যেটা সিলেট, যদি আপনি ট্রেনে যদি সিলেটে যান দেখবেন পাহাড় কাইটা ট্রেন রাস্তা বানাইছে। এটা কিসে? লোহা দিয়া না বাঁশ দিয়া? মানে পাহাড় যে কাটছে লোহা দিয়া না বাঁশ দিয়া? লোহা দিয়া। ফেরেশতারা কয় তাইলে বুঝা লাইলাম মাটির চেয়ে তোমার পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের চেয়ে তোমার লোহার শক্তি বেশি। আল্লাহ, আমাদের আর একটু জানতে মনে চায়। আমার আল্লাহকে কি জানতে চাও? লোহার চেয়ে আরো শক্তিশালী কোনো জিনিস তুমি আল্লাহ তৈরি করছো নি? আমার আল্লাহকে হ্যাঁ 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 হ্যাঁ, লোহার চেয়ে শক্তিশালী জিনিস আল্লাহ আমি আল্লাহ বানাইছি। আমার আল্লাহর ফেরেশতারা কয় সেটা কি? আমার আল্লাহ কয় সেটা হইল আগুন। লোহা যত শক্তিশালী হোক না কেন, আমার আগুনে জ্বালাইতে জ্বালাইতে, কামারের দোকান দেখছেন, কামার কামার, লোহা কি অবস্থা! সে লোহাডারে হাতুর হইলো ডাইন হাতে, বাম হাতের ওইটারে কি কয় হুজুর টানে যে, এটারে কি জানি কয়,
হাওয়া দেয়, যাই চিনছেন আর কি, চিনছেন, এইটা দিয়া হাওয়া দেয়, হাতুর দিয়া পি দেয়। হায় হায়, আমার আল্লাহ কয় লোহা যত শক্তিশালী হোক না কেন, আমার আগুনে তারে পড়তে 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 সুতার মতো চিকনও বানায় ফেলতে পারে। কামার যারা, তারা কামারে তাদের কৌশলে। আমার আল্লাহর ফেরেশতারা কয় আল্লাহ বুঝা লাইলাম, মাটির চেয়ে তোমার পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি, লোহার চেয়ে তোমার আগুনের শক্তি বেশি। জানতে চাই আগুনের চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস তুমি তৈরি করছো নি? আমার আল্লাহকে হ্যাঁ তাও তো তৈরি করছি। কি? আগুন যতই তেজ দেখাক না কেন, আমার পানি যখন তার উপরে ঢেলে দেওয়া হয়, সে ঠান্ডা হয়ে একেবারে নাস্তানাবুদ হয়ে যায়, একবারে ঠান্ডা হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। আমার আল্লাহর ফেরেশতারা বই জ্বালাইছি, মাটির চেয়ে পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের চেয়ে তোমার লোহার শক্তি বেশি, লোহার চেয়ে আগুনের শক্তি বেশি, আগুনের চেয়ে তোমার পানির শক্তি বেশি। জানতে চাই পানির চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস তুমি বানাইছো নি? আমার আল্লাহকে হ্যাঁ, সেটা কি? পানি বলো, বাতাস, পানি বলো, পানি বলো, মাটি বলো, পানি বলো, মাটি বলো, পাহাড় বলো, লোহা বলো, আগুন বলো। আমি যদি বাতাসকে অর্ডার করি, যেইটা করেছিলেন তাফসীরে আছে তায়েফের ময়দানের জন্য, আমার আল্লাহর তায়েফের ময়দান, যেই ময়দানের মধ্যে আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন নয়, 2 দিন নয়, 4 বছর 2 মাস যেই পাহাড়ে, যেই যেই তায়েফের ময়দানে অবস্থান করেছিলেন। মারহাবা। যার কারণেই তো হাবিবের রক্ত মোবারক যেই তায়েফে বেশি ঝরেছিল, ওই রক্ত মোবারকের বরকতে পাহাড়ে, এই তায়েফে এত বড় বড় লম্বা লম্বা তরমুজ হয়। সারা সৌদি আরব তায়েফের তরকারি দিয়ে চলে। সুবহানাল্লাহ বলবেন না? পরে আমি গজলে লিখেছিলাম, তোমরা আমায় করো দোয়া, সবাই তোমরা করো দোয়া, আমার লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। হায় হায়, নবীর বাড়ি যাব পাগল। হালিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়। তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। হালিমা কুলে নিয়ে তোমায় দুধ খাওয়াইতে চায়, ডাল পারসের দুধ খাইলা তুমি, বলছে মায়ে হালিমায়, বাম পারসের দুধ খাও নাই তুমি, ভাইয়ের লাগিয়া। মারহাবা। মা হালিমা কয়, কে কয় নবী 40 বছর বয়স মোবারক ইনসাফ দেখাইছে? আমি হালিমা সাক্ষী দিচ্ছি, নবী ইনসাফ নিয়ে পৃথিবীতে আসছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া। আমার মা হালিমা কয় 40 বছর বয়স মোবারক নবী ইনসাফ শুরু করবেন, এটা আমি হালিমা মানি না। আমরা যদি মা হালিমাকে পাইতাম, জিগাইতাম মা আপনি কেন মানেন না? রহমাতুল লিল আলামিন। হায়, যখন কাউকে পেলেন না, মা হালিমা কথা যেহেতু আসছে একটু বলে যাই। কই আব্বা কই একটু, তবে মানুষ হুজুর কম হোক বেশি হোক মনোযোগ আছে, মনোযোগ আছে। আমি যদি নির্বাচনের কারণে মাহফিল ক্যান্সেল না হয়, তাহলে নানার বাড়ি আমি 14 তারিখে আসবো ইনশাআল্লাহ। 14 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমি বাদায় সময় ধরবো ইনশাআল্লাহ। যদি ক্যান্সেল না হয়, ক্যান্সেল হইতেই পারে, অলরেডি আমার 9টা না 8টা মাহফিল ক্যান্সেল হয়ে গেছে। ডরই করবো না, করতে পারি না, না পারি। ঠিক হিসাব ঠিক আছে তো, হিসাব ঠিক আছে কেন? কারণ 1.5 লাখ টাকা 2 লাখ 5 লাখ টাকা খরচ করে নিলাম, এরপরে প্রশাসন বলে যে না মাহফিল করা, তাহলে হুজুর সব লস হয়ে গেল না। এই জন্য মানুষ ডরে। অলরেডি 9টা ক্যান্সেল, আমার সাতক্ষীরা সহ আমরা এই এলাকা সহ 9টা মাহফিল ক্যান্সেল হয়ে গেছে। আব্বা জানলারে আমার যদি করে 12 তারিখে যেহেতু নির্বাচন, পরের 2 দিনে কি হয় না হয় জানি না,
যদি লতিফিয়া দরবার শরীফে কর্তাবের মাহমুদ ভাই মাদ্দাজিল্লাহুল বড় একজন আলেম, আপনাদের এলাকার অনেক বড় একজন আলেম, মোনাজেরা করার মতো আলেম। মোনাজেরা মানে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে তর্ক যুদ্ধ, এটাকে মোনাজেরা বলে। একজন মোনাজেরা করার মতো আলেম, উনি আমাকে দাওয়াত করেছে। তাই বলছি ভাই আমাকে বাদেশা যদি দেন তাহলে আমি হয়তো চেষ্টা করব। তো ওইটাই রাজি হয়েছেন। ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে মাফি যদি করতে পারে ইনশাল্লাহ আমি আসবো ইনশাল্লাহ। আব্বা জানলারে আমার কি যেন বলতে চাচ্ছিলাম এই কথা বলার আগে, কি যেন বলতে চাচ্ছিলাম, ইনসাফ। হ্যাঁ, মা হালিমা বললেন নবীজি 40 বছর বয়স মোবারকে ইনসাফ করেছেন, এটা আমি হালিমায় মানি না। কেন? আমি যখন কাউরে পেলাম না, রহমাতুল আলামিনের নুরানি কদম মোবারকে আমি হাজির। রহমাতুল আলামিনের আম্মা জানকে জিজ্ঞাসা করলাম, উনি কি? আমার ছেলে। কতদিন বয়স মোবারক? মাত্র 16 দিন। 16 দিন বয়স মোবারক। মা হালিম হঠাৎ করে তার স্বামীকে ডাক দিতে, তাল হেনা ইসমা, শোনেন। ইসমা মানে শোনো। কি কি? শোনেন, 16 দিনের নাকি বয়স মোবারক। 16 দিনের বাচ্চা কাঁদতে জানে, হাসতে জানে না, কিন্তু কলিজার টুকরা আমার দিকে তাকিয়ে তাকিয়ে যেন কি কি চোখ যে মনের কথা বলে, সুবহানাল্লাহ, চোখ যে মনের কথা বলে। মা হালিমা ডেকে বললেন, স্বামী রে, ও সীমার বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোনের নাম ছিল সীমা। সীমাকে, সীমার বাবারে ডেকে বললেন, ইসমা তাল হেনা এখানে আসো। ইসমা শোনো। কি শোনাবি? এই বাবুটার বয়স মোবারক নাকি মাত্র 16 দিন। 16 দিনের বাবু কোনোদিন আমি শুনি নাই যে হাসতে জানে, কিন্তু এই বাবুটার চক্ষু মোবারক দিয়া যেন আমাকে কি বুঝাইতে চাইলেন, আর সুন্দর করে মুস্কি একটা হাসি মোবারক দিলেন। মারহাবা কি জোরে বলা যায় না? আমি, তুমি কি মনে করো বাবুটার বাবা নাই আমি শুনলাম, কিন্তু তুমি যাই মনে করো না না করো, আমি কিন্তু বাবুটারে ছাড়া যাব না। সীমার আব্বা নবীজির দুধ বাবা, তিনি ডেকে বলছেন, সীমার মা হালিমা, তোমার ঘরে তো খাওন নাই, বাচ্চা কেন কাঁদে জানো নি? বা কেন কাঁদে আমিও জানি, তুমিও জানো। খানা দিতে পারি না, চাল দিতে পারি না, রুটি দিতে পারি না, জব দিতে পারি না, ডাল দিতে পারি না, এই জন্য আমাদের সন্তান অহরহ শুধু কাঁদে। কিন্তু এই বাচ্চা নিয়ে আমরা কি খাওয়াবো? মা হালিমা কয়, আমার তার চক্ষু মোবারকের দিকে তাকায়া মনে হয়েছে এই পাগল, এই রহমাতুল আলামিনকে যদি আমরা নিয়ে যাই, মনে হয় আমার ঘরে খাবারের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। কেমনে বুঝলা? এইটা আল্লাহ যদিও পরবর্তীতে আল্লাহ জানাইছেন, ওমাইয়া কুনুত 22 পারার প্রথম আয়াত, ওমাইয়া কুনুত, যারা আনুগত্য করবে কার? কয় লিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আনুগত্য করবে আমি আল্লাহ, ওয়া রাসূলিহি, এবং আনুগত্য করবে আমার রসুলের। রসুলের আনুগত্য মানে অনুসরণ। অনুসরণ আমি নবী যা করছে আপনি তাই করতেছেন। আমার আল্লাহ এই কাজটা যারা করবে, ওয়াতামাল সলিহা, আমার উপর ঈমান এনে আমার আনুগত্য, আমার হাবিবের আনুগত্য কইরা, ওয়াতামাল সলিহা, যারা আমলে সলে করবে, নবীরে মানার পরে নামাজ পড়বে, হাবিবেরে মানার পরে রোজা রাখবে, হাবিবেরে মানার পরে হজ করবে, যাকাত দিবে, কোরআন তেলাওয়াত করবে, এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ একটা ঘোষণা দিলাম। কি ঘোষণা গো আল্লাহ? আজরাহা মাররাতাইন, যেহেতু এই পাগলারা আমারও মানছে, আমার হাবিবেরও মানছে, এই জন্য আমি আল্লাহ একটা পুরস্কার দিলে মানাইব না। তা কি পুরস্কার দিবেন? কয় আজরাহা মাররাতাইন, এরা মানছে আমারে আর আমার রাসূলের, আমি পুরস্কারও দিব 2টা। মানছে 2 জনের পুরস্কার একটা দিলে মানায় না, মারহাবা কয় না। এরপরে কি করবেন? আমার আল্লাহ কয়, শুধু এটা করে আমি শেষ করব না, ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, আমি তোমাদেরকে নবীরে মান্না ইবাদত করার কারণে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। তাহলে এটার বিপরীতে হুজুর অসম্মান রিজিক আছে, যেটা রাস্তায় করে, কথা কয় না। এটা কি সম্মানিত রিজিক বাবা? এটা তো অসম্মান বাটা। তুই এক বাটায়
কাজ ঠাস কইরা যাইতাছে, তুই কত বড় নিচু মন তোমার, তুমি রাস্তায় তার আটকে তার টাকাটা রাইখা দিলা। এই বুঝি তোমার, এই জন্য আল্লাহ তোমার সৃষ্টি করছে। তোমার দুইটা হাত আছে, দুইটা পা আছে, তুমি অনেক বড় ধনী, কথা পায় না, অনেক বড় ধনী। মা হালিমা বললেন, সীমার বাবা ইসমা, এরপর সুফ 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 মানে দেখো, সুফ সুফ হাদা নফল, এই বাবুটার একটু দেখো না। কি দেখবো? হঠাৎ করে মা হালিমা কয়, বোন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি একটু কুল মোবারক নেই। নেন। নিয়া বলতেছে, সীমার আব্বু, সীমার বাবা, মা হালিমার স্বামীর, মা হালিমা নিজে বলতেছে, শোনো 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 শোনো, বাচ্চা কেন কাঁদতো? মা হালিমার হাজবেন্ড ডেকে বলে, তোমার স্তনে দুধ ছিল না, আড়ালে আসো, পর্দার আড়ালে আসো, তুমি আমার সব কিছুই দেখতে পারবে, শরীয়তে কোনো বাধা নাই, আসো দেখে যাও। কি দেখাবে? কয়, আমি এই কলিজার টুকরারে কুল মুবারকে নিতে দেরি, আমার দুটোটা স্তন দুধ মুবারকে ভরতে আমার আল্লাহ দেরি করে নাই। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? সীমা মা হালিমার হাজবেন্ড কয়, শুকর, ধন্যবাদ, অনেক শুকর, বেশ বহুত বহুত শুকরিয়া, অনেক বেশি শুকরিয়া। আবার একটু দূরে চলে গেছেন, মানিক বাজানের ঘরে চলে গেছে। আবার একটু পরে ডাক দিয়া কয়, সীমার বাবা ইসমা, সুফ 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 মানে দেখো। কি দেখাবে? আর একটা কথা আমি না বলে পারছি না, আমার তো মনে হচ্ছে এই কলিজার টুকরাটাই মনে হয় আখিরি জামানার পয়গম্বর। তুমি কেমনে বুঝলা? কেমনে বুঝলাম? শোনো, মানুষ অনেকে কয় হাবিবে নাকি 40 বছর বয়স মোবারকে ইনসাফ শুরু করবেন, রিসালাত প্রকাশ করবেন, নবুয়তি প্রকাশ করবেন। কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, পাগলারা রে, মুসলিম শরীফের আরেকটা হাদিস মনে হলো, ওয়ান জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن رواه مسلم। চিল্লা কি মারহাবা একবার বলা যায় না? আব্বা জান্নারে জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ রে, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন আমাকে আমাদেরকে বলেছেন, আমি যখন নবুয়তি প্রকাশ করি নাই, আমি যে আল্লাহর পয়গম্বর, এইটা কোনো আলেম ওলামা মক্কা মদিনার মানুষ জানে না, সৌদি আরবের মানুষ জানে না। কিন্তু আমি যখন মক্কার রাস্তা দিয়া একদিক থেকে আর এক দিকে যাইতাম, উত্তর থেকে দক্ষিণ দিকে যাইতাম, পূর্ব থেকে পশ্চিম দিকে যাইতাম, ওই সময় মক্কার পাথরগুলি কানা ইউসাল্লিমু আলাইয়া, আমারে মক্কার পাথরগুলি দুই পাশ থেকে সালাম দিত। কোন সময় দিত? নবী বলতেছেন, ইন্নী লাআম, কোন সময় দিত? আর বলে গেল ক্বাবলা আন উবআসা, যে আমি তখনও নবুয়তি প্রকাশ করি নাই, আমি যে আল্লাহর পয়গম্বর কেউ জানে না, কিন্তু মক্কার পাথরগুলি জানে আমি আল্লাহর পয়গম্বর। ক্বাবলাল জুমা তো সবাই জানি, ফরজের আগের জুমাটারে ক্বাবলাল জুমা কয়। নবী কয়, আমার যে পাথর সালাম দিত ক্বাবলা আন উবআসা, আমি যখন নবুয়তি প্রকাশ করি নাই, কিন্তু পাথর জানতাম আমি আল্লাহর পয়গম্বর। এই জন্য নবুয়তি প্রকাশ করার পূর্বেই পাথরগুলি দেখলেই কানা ইউসাল্লিম, আমারে সালাম দিত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হেওয়াই হাজিবাই সুতি মহাসম্মেলন আল্লাহ মাউলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ। আচ্ছা, আপনারা কেডা কেডা বেজার একটা হাত তুলে যায়, সবাই খুশি না? নবীজি বলতেছেন, আমি যে আল্লাহর রাসূল, এটা কেউ জানে না, কিন্তু পাথর জানে। এটা কি আমার খুশির কথা না? সেই নবীরে কলিমুদ্দির বলা সলিমুদ্দি কয় আমার মত। নাউজুবিল্লাহ। আব্বা জানলারে আমার, ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের দুধ বাবা। আমি তো
গত মিলাদুন্নবীর মাসে 2 বার নিচ্ছেন আল্লাহর হাবিব আমার আল্লাহ আমাকে 2 বার নিচ্ছেন। কোনোদিন মিলাদুন্নবীর মাসে একবারও যাই নাই, আমি যাইতে পারি না, আল্লাহ নেয় নাই। এবার 1 মাস আল্লাহ 2 বার মাস বেলাদত শরীফের মাসে। আপনারা কই যান আব্বা, কই যান বাবা? বেড়া এখন দিয়ে আমাদের মাহফিল শেষের দিকে, যেহেতু 11:30টার কাছাকাছি, দোয়া করেন। এটা স্যালাইনের পানি। তা স্যালাইন কেন খায়? যেহেতু 1.5 ঘন্টা হইতেছে, এখন কইলে আর সমস্যা নাই, স্যালাইনের পানিটা খাই আমি। দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন। আস্তে আস্তে তাবারক প্যান্ডেলের দিকে নিয়ে আসলে ভালো হবে। তাবারক আছে মানে আপনাদের সবার জন্য। সাইয়্যিদিনা মা হালিমা ডেকে বলে, সীমার আব্বা শুনে যাও, শুনে যাও, দেখে যাও। কি? কলিজার টুকরা আমি দুধ মোবারক পান করাইতেছিলাম। আমি ডাইন পাশের দুধ খাওয়াইতে গেলাম, চমৎকার করে ডাইন পাশের দুধ খেয়েছে। বাম পাশের দুধ যতবার খাওয়াইতে নিলাম, একবারও তিনি বাম পাশের দুধ মোবারকের বুটাটা তার জবান মোবারকে ঢুকাইল না। মা হালিমার স্বামী বলে, তুমি কি বোঝাছ? আমি বুঝতেছি, মনে হয় এই পাগল, এই রহমাতুল আলামিন মনে হয় আখরি জামানার পয়গম্বর। কেমনে বুঝলা? বুঝতেছি সে ইনসাফ নিয়ে পৃথিবীতে শুভাগমন করেছেন। কারণ আমার ছেলে তো কান্দে, সীমার ভাইটা কান্দে, তো কান্দে তো দুধ পায় না দেখা। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, এই ছোট্ট বয়স মোবারকেই, শিশু বয়স মোবারকেই, যে আমি যদি দোনোটা দুধের স্তন খেয়ে ফেলি, আমার ভাই খাবে কি? সুবহানাল্লাহ কইবেন না? ওই নবীজির উম্মত হওয়ার কারণে আপনি বেঁচে গেছেন, ওই হাবিবের উম্মত হওয়ার কারণে আপনি বেঁচে গেছেন। নবীজি কিন্তু প্রশ্ন করেছেন, আল্লাহ তুমি লূত আলাইহিস সালামের উম্মতগুলারে ধ্বংস করে দিছো, মাটিতে ডাবায়া দিছো। নূহ আলাইহিস সালামের বদদুয়ায় সবই শেষ করে দিছো, অল্প কিছু রাইখা। আমার উম্মতগুলারে কি শেষ করে দিবা? আমার আল্লাহকে শেষ করতাম, তবে শেষ করব না, তবে মাঝে মাঝে কিন্তু আমি একটা সিগন্যাল দিব, আপনি অন্তর মোবারকে কষ্ট নিয়েন না। কি সিগন্যাল দিবেন? গত মাসে যেটা দিল আল্লাহ, নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই। কথা বলেন না কেন? নড়াচড়া করছে, পড়ে নাই জীব, নড়ছে চড়ছে পৃথিবী, পড়ে নাই। কেন জানেন? এই জমিনে কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জমিনে ইয়া নবী সালাম আলাইকা হয়। এই জমিনে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হয়, মারহাবা হয় না? এই জমিনে হাজারো হাজারো আল্লাহর ওলির মাজার শরীফ আছে, মারহাবা বলবেন না? আব্বা জানদারে আমার কথা কিন্তু অনেক রয়ে গেছে। মা হালিমা বলতেছেন, আমি শিওর এই কলিজার টুকরাই রহমাতুল আলামিন হবে। কেমনি? যেহেতু ডাইন পাশের দুধ যতবার মুখে দিছে ততবারই টানছে, বাম পাশের দুধ একবার টানে নাই। তা কেমনে বুঝলা? এক্ষুনি বুঝবো। তাই রহমাতুল আলামিনকে রেখে নবীজির দুধ ভাইকে কাছে আনলেন। কাছে আনার পরে দুধ ভাইরে মুখে লাগাইলেন, সঙ্গে সঙ্গে দুধ ভাই বাম পাশের দুধ টানা শুরু করলো। আবার নবীজিকে নিলেন, নিয়ে ডাইন পাশের দুধের নবীজির জবান মোবারক টানা শুরু করছে। দুধ শেষ হয় না। সুবহানাল্লাহ। দুধ শেষ হয় না। যেখানে তার আগের ছেলে কাঁদতো দুধের তৃষ্ণায়, এখন দুধ শেষ হয় না। তো নবীজির ডাইন পাশের দুধ আবার লাগাইলেন, টানা শুরু করছে। আবার বাম পাশে নিলেন, টানে না। ওই নবীজি আপনার নবী, আমার নবী। ওই নবীজির প্রশ্নের উত্তরে আমার আল্লাহ বললেন, মাঝে মাঝে সিগন্যাল দিব, এরা যেন ইউটার্ন নিয়ে আবার যেন জায়গা মতো চলে আসে। আমাদের জন্য সবকিছু নিয়ে আল্লাহ কোরআনের 22 পারায় বলছে, 21 পারায় বলছেন, 12 পৃষ্ঠায়, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান এবং জমিনের মাঝে যত কিছু আছে
সব কিছু আমি তোমাদের জন্য কাজে লাগিয়ে দিয়েছি। তো দাউদ আলাইহিস সালাম ওয়াশরুমে যায় দেখতেছেন পায়খানার মধ্যে পোকা। তাকে আল্লাহ যে প্রত্যেকটা কিতাবে বলল সব কিছু বললো আমাদের জন্য, তো এই পায়খানার পোকা কি কামে লাগে? প্রশ্ন তো আসতেই পারে, যেহেতু আল্লাহ কইছে প্রত্যেকটা কিতাবে, তাওরাতে কইছে, জবুরে কইছে, ইঞ্জিলে কইছে, কোরআনেও কইছে 21 পারার 12 পৃষ্ঠা, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য কাজে লাগিয়ে দিয়েছে। ও মুসলমান, আপনার দেশে কাঁঠাল গাছ আছে না? কথা বল না, কাঁঠাল গাছ আছে। আমার শরীয়তপুরে কাঁঠাল গাছে কাঁঠাল খায়। আমার মধ্যে খায় কাঁঠাল গাছে কাঁঠাল খায়। কাঁঠাল গাছে কোনদিন কাঁঠাল খেলো না, তুমি আমি কাঁঠাল খাই। আল্লাহ যে বলেছে তোমার জন্য আমি সব কিছু কাজে লাগিয়ে রেখেছি। পদ্মার ইলিশ কত দামি মাছ, অস্ট্রেলিয়া পাঠায়, ছেলের জন্য জামাইয়ের জন্য আমেরিকা পাঠায়, সুন্দর করে যেন মাছটা নষ্ট না হয়। এ পদ্মা, তোমার মাছ এত স্বাদ, তুমি কবে কোন দিন কয়টা খেয়েছো? পদ্মা যদি কথা বলতো বলে দিত আমি পদ্মার ইলিশ পদ্মায় তৈরি হয়, আল্লাহ করে, এইটা মাছটা অনেক স্বাদ, কিন্তু জীবনে কোনোদিন আমি পদ্মার ইলিশ খাই নাই। আম্রপালি গাছ কোনোদিন আম্রপালি খাইল না, শোষাম গাছ কোনোদিন শোষাম খাইল না, কোনোদিন ল্যাংরা গাছে খাইল না। তোমার জন্য আমার জন্য উজাড় করে দিল। সেই মানুষ প্রতিটা দিন মাত্র 5টা বার আল্লাহ আমার সাথে 5টা বার কথা কও। তুই ফজরে আমার সাথে কথা কইছ, আর অনেকক্ষণ হয়ে গেল, 6টা ঘন্টা হয়ে গেল, আয় দুপুরের সময় আমার সাথে আর একটু কথা বল। আমরা গেলাম, কথা বললাম, আল্লাহ খুশি হয়ে গেল। আসরের সময় যখন হয়ে গেল, আমার আল্লাহ কয় ঘুমা ঘুমা, কিন্তু ঘুম থেকে এখন উঠে যা। উঠবো কেন? আমার আল্লাহকে 2 পারার 18 পৃষ্ঠায় হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, তোমরা নামাজের হেফাজত করো, কিন্তু মধ্যম নামাজের হেফাজত আরো বেশি কইরা করো। মারহাবা কি জোরে বলা যায় না? মধ্যম নামাজ মানে আসরের নামাজ। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, উস্তা মানে মধ্যম নামাজ। মারহাবা কয় না? হেফাজত করতে বলছেন আল্লাহ আসরের নামাজ। আব্বা জানলারে আমার আসর গেল, আমার আল্লাহ এ পাগলা বিকালে কথা কইছ আর দিয়ে আসস না, এদিকে একটু কোরআন তেলাওয়াত করতে পারতে আমার লাগে কথা কতি, যেহেতু যা খেলাধুলা চা ঠা এদিক সেদিক অনেক কিছু করছ, আয় রাত্রটা আমার সাথে কথা কইয়া শুরু কর। মাগরিবের নামাজ রাত্রটা শুরু করলাম এশারের সময়, এখন তো ঘুমাবি, একটু পরেই তো ঘুমায় যাবি গা, আর কথা কইতে পারবি না, আয় আমার লগে এশায় আইসা কথা কইয়া পরে ঘুমায় যা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন আমার বাতাসের এত ক্ষমতা। কেমন? তায়েফ নগর আল্লাহর কাছে বলল, আল্লাহ তোমার খানায় কাবা জিয়ারত করতে মনে চায়। সুবহানাল্লাহ। তাই নাকি? হ্যাঁ। আমার আল্লাহকে জিব্রাইল তোমার কে আঙ্গুল দিয়া পুরা শহর তায়েফের মাড়ি শহর পারবো না জিব্রাইল, কে আঙ্গুল দিয়া এই তায়েফ নগরটা নিয়ে যাও। তাফসিরে মাঝহারিতে দেখলাম, নিয়ে যাও, এদের একটু কাবা শরীফ দেখায় নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বাতাসের ক্ষমতা আছে, কথা কয় না? আমার আল্লাহ কয় বাতাসের যদি আমি হুকুম দেই যে মাটি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, যত কিছু আমার সৃষ্টি আছে, প্রমাণ আমি যখন ছোট, ভাইও যখন ছোট, মানিকগঞ্জ সাটুরি একটা থানা আছে, ঘূর্ণিঝড় হয়েছিল, আপনার মনে আছে কিনা? আমার আপনি বয়স 50 পার আছে না? ঘূর্ণিঝড় হয়েছিল সাটুরি, ওই সময় মোবাইল টোবাইল ছিল না, পেপারের মাধ্যমে জানতে পারলাম বাতাসের কত ক্ষমতা। বাতাসের 300 ফুট নিচে পানির কলের পাইপ ছিল, ওই পাইপ সহ মনে আছে, পাইপ সহ কল সহ এক থানার পাইপ কল উড়ায় আর এক থানায় নিয়ে গেছে। বাতাসের এত ক্ষমতা আল্লাহ দিয়েছে।
আমার বাংলাদেশের ঘটনা। তো আল্লাহকে এই ক্ষমতা আমি বাতাসেরে দিছি, যদি বলি মাটি পাহাড় পর্বত সব উড়াইয়া এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাও, আমার বাতাসের সেই ক্ষমতা আছে। তখন ফেরেশতারাকে আল্লাহ আমাদের লাস্টের একটা প্রশ্ন, কি প্রশ্ন তোমার? প্রশ্ন আমাদের প্রশ্ন, কি প্রশ্ন তোমাদের? প্রশ্ন হলো, মাটির থেকে লোহার শক্তি বেশি দেখাইছো, লোহার থেকে তুমি মাটির থেকে তুমি পাহাড়ের শক্তি বেশি দেখাইছো, পাহাড়ের থেকে লোহার শক্তি বেশি দেখাইছো, লোহার থেকে তুমি আগুনের শক্তি বেশি দেখাইছো, আগুনের থেকে পানির শক্তি বেশি দেখাইছো, পানির থেকে সব কিছু থেকে বাতাসের শক্তি বেশি দেখাইছো। আরো কোনো শক্তিশালী জিনিস তুমি আল্লাহ তৈরি করছো নি? আমার আল্লাহকে করছি তো। সেটা কি? সেটা হলো পানি বলো, বাতাস বলো, আগুন বলো, পাহাড় বলো, মাটি বলো, পাহাড় বলো, মাটি বলো, লোহা বলো, সব কিছু থেকে বেশি পাওয়ারফুল। মিশকাত শরীফের হাদিস, সবচেয়ে বড় বেশি পাওয়ারফুল হলো আমার বন্ধুদের, আমার যারা ওলি আল্লাহ হয়ে গেছে, ওলি আল্লাহদের দোয়া হইল সবচেয়ে বেশি পাওয়ার বেশি। সুবহানাল্লাহ জোরে পাওয়া যায় না? ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতরা নামাজের দাঁড়ায় কয়, আল্লাহ তুমি যেহেতু পাহাড় সৃষ্টি করে আমাকে মাটি স্থির করছো, আমরা আর একটু প্রশংসা করতে চাই। আল্লাহকে কি? মালিক ইয়াউমিদ্দিন, তুমি আমাদের বিচার দিনের স্বামী। সুবহানাল্লাহ। তুমি আমাদের বিচারক, তুমি আমাদের ব্যারিস্টার, তুমি আমাদের হাকিম, তুমি আমাদের জজ। আল্লাহ কয়, কেন কইতেছো? কয়, অখালাকনাকুম আজওয়াজা, আমাকে বউ কি হইব, স্বামী কি হইব, এটা নাকি আমাকে সিদ্ধান্ত না। তুমি কইছো নাকি? তুমি তো কোরআনে কইছো জোড়ায় জোড়ায় আমাকে বউ কার কার কে হইব, কে কার স্বামী কি হইব, এটা নাকি আমাকে সিদ্ধান্ত না। তুমি কোরআনে 30 পারায় কইছো অখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই জন্য কইলাম মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক আছে, আর কিছু কইবা? হ্যাঁ, কি কবি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাই নাকি? আমরা বললাম হ্যাঁ। কেন এটা আমার কাছে চাও? এই জন্য চাইতেছি, তুমি পরের শব্দে 30 পারায় বলেছো, কি বলেছি? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রি দিয়েছি, তোমাদের ঘুম দিয়েছি ক্লান্তি দূর করবার জন্য। এই জন্য বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা সারাদিন পরিশ্রম করব, রাত্রটা দিছো ঘুমের জন্য। কেন? এই যে পরিশ্রম করছো, এইটা আমি আজকে রাত্রে ইয়াসিন আসা জিগার আপনার গ্রামের ভাগনা, আমি গাড়ির মধ্যে শুয়ে রয়েছি আজকে। আমি এইভাবে সহজ আমি শুই না। আজকে এত দুর্বলতা লাগছে, বুঝলেন না? সিলিন্ডার আমার হাতে, এত দুর্বল লাগছে। আমি গাড়ির মধ্যে একবারে বালিশ একটা আছে আমার, বালিশটা নিয়ে আমি শুয়ে পড়ছি। তারপরও আপনাদের মাহফিলে আসবো না সেটা বলতে পারি নাই। হুজুর দোয়া চাই। কেন দোয়া চাই? বলি দুঃখের কথা। এই লাইনটা আমাদের, এই লাইনটা বড় কষ্টের একটা লাইন। আমাদের কষ্ট, আমাদের বিপদ কোন শ্রোতার, আমি 30 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমার এমনও ঘটনা, এই অসুস্থতার আগের অসুস্থতা, যারা ফেসবুক চালাইছেন তারা জানবেন। বরিশাল থেকে মাহফিল থেকে আইসা আমার পায়ের আঙ্গুলে এরকম বড় একটা দাঁতের খিলেন ঢুকে রয়েছে, আমি জানি না, ডাইন পায়ে। আমি হসপিটালে। হুজুর আশ্চর্য হবেন, একজন ইউনিয়নের চেয়ারম্যান আমাকে দাওয়াত দিয়েছেন। উনি গাড়ি নিয়ে চলে আসছে আমার হসপিটালে। হুজুর খুব খেয়াল করবেন কথা, মানে আমরা কতটুকু কষ্টের কাজ করতেছি। মানুষ আমাদের বিপদ বুঝতে রাজি না। হোমনা থানা, তিতাস থানা, ঘোষকান্দি গ্রাম মাহফিলটা ছিল। চেয়ারম্যান সাহেব সহ
চলে আসছেন 3-4 জন, মানে আমাকে পরীক্ষা করতে আসছে আমি কি আসলে অসুস্থ কিনা। কত বড় দুঃখ। অথচ আমার ব্যাপারে কি শুনছেন আপনারা ফেসবুকে এই পর্যন্ত বলে বিশ্বাস করে না। আর আয়সা কি কইছে ভাই, আয়সা বলতেছে হুজুর একটা অ্যাম্বুলেন্স আনি। নাউজুবিল্লাহ, আমি নিজেই বললাম হুজুর একটা অ্যাম্বুলেন্স আনি, অ্যাম্বুলেন্সটা চইরা আপনি হোমনা মাহফিলে যাবেন, আপনি গাড়ির থেকে নামা লাগবে না, গাড়ি থেকে দোয়া করে চলে আসবেন, এই হলো মাহফিল। পরে আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনারা মানুষ, উনি একবার চেয়ারম্যান হয়েছিল, আপনারা মানুষ ভোট দিছে, আপনি বলে চেয়ারম্যান হয়েছিলেন বাবা, অনেক কষ্টের কথা। আমি হসপিটালে পাঞ্জাবি পরা না, হসপিটালে ড্রেস পরায় না, আমার ওই ড্রেস পরা দেখছেন মনে হয়। আমার সামাদ ভাই সহমতি ভাই আমার দেখতে গেছে, মাসুদ ভাইরা দেখতে গেছে, আমার দেখতে গেছে, ফেসবুকে এটা চলে আসছে। আমার গায়ে হসপিটালের পোশাক পরা, আমাকে মাহফিলের লোক গেছে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসবে, হুজুর আপনি একটু খালি দোয়া কইরা চলে আসবেন, ওয়াজ করা লাগবে না। এই হলো মাহফিল। খালি আমার জীবনে ওই থানায় একটা লোক পেয়েছিলাম, শুকরিয়া হিসাবে বলছি, দারোগালী মেম্বার মাহফিলের সভাপতি ছিল, তিতাস থানার পাশেই তাদের গ্রামটার নাম ভুলে গেলাম, আমার অনেকগুলো সন্তান আছে ওখানে। আমার আর একটা মাহফিল ছিল, তা আমি স্টেজে উঠছি, আমি বললাম এই সভাপতি সাহেব আমি তো লম্বা আলোচনা করতে পারবো না, যেহেতু আর একটা মাহফিল আমার আছে। এই একটা লোক সারা জীবনে পেয়েছি, হুজুর আল্লাহ ওনারে জান্নাতবাসী করুক। কই হুজুর আপনাদের দেখার বড় শখ ছিল। ভাই কি চমৎকার কথা, আপনার দেখার বড় শখ ছিল আমার। আপনি 10 মিনিট করেন, 5 মিনিট করেন, স্টেজ মাইকে 5 মিনিট করেন, 1 ঘন্টা করেন, আমার কোন রকমের আপত্তি থাকবে না। আমার মাহফিলের জীবনে এই একটা লোক পাইলাম যিনি বলছে হুজুর ওয়াজ লাগবে না, কিন্তু আপনারা দেখছি আমার শান্তি। যাই হোক এই যে আজকে আমি কিন্তু আশাটা আমার জন্য রিস্ক, কিন্তু আপনারা মনে হয় কে জানে খুব ভালো দোয়া করছেন আমার জন্য। আল্লাহ আমার কিন্তু আর স্টেজ থেকে নামা লাগে নাই, কিন্তু রাস্তায় কিন্তু আমি কয়েকবার নামছি। আল্লাহ আপনাদের দোয়া হেফাজত করছে। এই মাহফিলটা 20তম মাহফিল।